দিয়ে দেব আমি এখানে বলগুলো। এখানে বলগুলো দিয়ে দিব আমি, দিয়ে জাল করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এলাচ থেতো করে দিয়ে দিব। দেখো এখন আমি সার্ভ করে নিব, হয়ে গেছে আমার। আজকে আমার পিঠা রেসিপি রেডি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা আজকে পিঠের রেসিপিটা আমি সার্ভ করে নিয়েছি। দেখো তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম পিঠের রেসিপি। তো বন্ধুরা শীত চলে যাওয়ার আগে এই রেসিপি না বানালে একদম পস্তাবে বন্ধুরা। দেখো কতটা লোভনীয় এই নতুন এক ধরনের রেসিপি আমি বানিয়ে নিয়েছি। দেখো তো এই পিঠে না বানালে তোমরা একদম পস্তাবে। তো একদম ঝটপট বানিয়ে নিতে পারো। খুবই দুর্দান্ত স্বাদের এই পিঠে রেসিপি। দেখো বন্ধুরা, তো দীপার রান্নাকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করব, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্টের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না, আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা পিঠে রেসিপি একদম দুর্দান্ত হয়েছে। দেখো খেতেও দুর্দান্ত। আমি একটা কেটে দেখাচ্ছি। আমি পিঠে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি এটাকে আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, এত দুর্দান্ত। দেখো তো না বানালে তোমরা বুঝতে পারবে না কেমন হয়েছে পিঠাটা। তো শুরু করলাম আজকে ভিডিও, দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি দুটো গাজর নিয়েছি, পাতলা পাতলা করে আমি কেটে। দেখো এই রেসিপির জন্য আমার গাজর তো লাগবে অবশ্যই। তো গাজরটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে। দেখতে থাকো, আমার সাথে থাকো বন্ধুরা। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আমি ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন করে রাখা পেস্ট আগে থেকে গাজরটা দিয়ে দেব। তো গাজরটাকে আমি সুন্দর করে আমি গন্ধ না যাওয়া অবধি আমি গাজরটাকে আমি ভেজে নেব সুন্দর করে। তো ঘিটা দেওয়ার কারণ হলো গাজরের একটা গন্ধ থাকে, ওইটা চলে যাওয়ার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। তো আমি গাজরটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। তো আমার এখানে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। দেখো টান টান হয়ে গেছে। তো আরেকটু আমি ভেজে নেব। একটু জল জল আছে, তো অবশ্যই আরেকটু আমি ভেজে নেব। তো গাজর থেকে আমার একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব জল। তো এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। একটু ফুটিয়ে নেব। তো জলটাকে আমি দিয়েছি ঠান্ডা জল। তো একটু আমি ফুটিয়ে নেব। তো এইখানে আমি গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম করে দেব। আর এখানে আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। তো এখানে আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি। তো অল্প অল্প করে আমি চালের গুঁড়া দিব, আর আমি নেড়ে চেড়ে নেব।
তো এখানে যেন গুঁড়াটা যেন দলা পাকিয়ে না যায়, তো অবশ্যই অল্প অল্প করে দিব। আমি নাড়িয়ে চেড়ে নিব, এইভাবে মিক্স করে দিব। তো সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি আরেকটু গুঁড়া দেব। দেখো এখানে একটা সুন্দর শক্ত ডো আমি রেডি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমি এখানে এটাকে নামিয়ে নিয়েছি একটা থালে। ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়েছে। তো এই হালকা গরম অবস্থাতেই আমি এটাকে মেখে নেব সুন্দর করে। তো আমি সুন্দর করে একটু মাখিয়ে আমি সফট করে নেব। তো এখানে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি। তো মাখানো এখানে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটু একটু করে নেব আর একটা ছোট ছোট করে বল তৈরি করে নেব। একদম যেন চিরফাটা না থাকে, একদম সুন্দর করে বলটাকে গোল করে নেব। তো একটা হয়ে গেছে। তো এইভাবেই সবগুলো আমি বল তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে বলটা। তো এইভাবে সবগুলো আমি বল তৈরি করে নেব। তো বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে এই রেসিপি না করলে তোমরা পস্তাবে বন্ধুরা। তো পিঠে তো অনেক রকম খেয়েছো, এইভাবে একবার ট্রাই করে দেখো। খুবই দারুণ একটা নিত্য নতুন রেসিপি। তো এখানে আমি এইটুক ডো আমি রেখে দেব, আমি পরে ইউজ করব। তো সবগুলো বল আমার রেডি হয়ে গেছে দেখো। তো চলে আসতেছি দেখো নেক্সট প্রসেসে। এখানে আমি একটা ফুটো গামলা নিয়েছি। তো তোমরা যে কোনো ঝুড়ি বা থালার মতো নিতে পারো। এখানে আমি বলগুলো দিয়ে দেব। সবগুলো বল এইভাবে আমি দিয়ে দিব। একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আমি ঢাকা দিয়ে। 10 মিনিট মতো আমি ভাপিয়ে নিব বলগুলোকে। পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসটাকে আমি অফ করে দেব, নামিয়ে নেব। কত সুন্দর করে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি, একদম নরম তুলতুলে। তো নেক্সট প্রসেসে দেখাবো, দেখতে থাকো বন্ধুরা কি করব আমি। ওভেনটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দুধ দিয়েছি 1/2 লিটার। আর এখানে আমি আগের থেকে একটু সাইড করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিব আমি। সুন্দরভাবে আমি জাল করে নিব। ভালোভাবে দেখো সুন্দরভাবে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে 1 বাটি চিনি। তো চিনির সাথে আমি সুন্দর করে দুধটাকে জাল করে নেব।